নমস্কার, দশম শ্রেণীর আমার প্রিয় ছাত্রছাত্রীদেরকে স্টাডি অফ হিস্ট্রিতে স্বাগত। আজ আমি তোমাদের ইতিহাস বইয়ের চ্যাপ্টার 1 তথা ইতিহাসের ধারণা এই অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ 2 নম্বর ও 4 নম্বরের প্রশ্নগুলো তুলে ধরব। তোমাদের এই মূল টপিক বা প্রশ্নগুলো তুলে ধরার পূর্বে তোমাদের দু একটা আমি গুরুত্বপূর্ণ কথা বলে নিচ্ছি, তোমরা অবশ্যই শুনে নাও। তোমাদের ক্লাস 10-এ 90 নম্বরের পরীক্ষা, ফাইনাল পরীক্ষা তোমরা অবশ্যই জানো, 9-এ দিয়ে এসেছো। এই 90 নম্বরের মধ্যে তোমাদের 36 নম্বর এমসিকিউ এসিকিউ প্রশ্ন। এই 36 নম্বর তোমাদের পেতে হলে মূলত 3টি বই আমি তোমাদের সাজেস্ট করছি। ওই 3টি বই অবশ্যই তোমরা কিনে নিও দোকান থেকে। প্রথম বই হলো, তোমরা দেখে নাও বইগুলো, ইতিহাস পরিবেশ, জিকে পাহাড়ি ও সুভাষ বিশ্বাস। অবশ্যই তোমরা এই বইটা কিনবে। তোমাদের বেশিরভাগ স্কুলে এই বইটা পড়াচ্ছে। যাদের স্কুলে এই বইটা না পড়িয়ে থাকে অবশ্যই বইটা কিনে নিও, ঠিক আছে? তারপরে তোমরা নেক্সট বই দেখো, আধুনিক ভারতের ইতিহাস ও পরিবেশ, ডক্টর প্রণব চট্টোপাধ্যায়, রঞ্জিত কুমার মণ্ডল। এই বইটা কিনে নিও। ক্লিয়ার? আরেকটি বই দেখো তোমরা যেটা কিনবে, স্বদেশ পরিচয় ও পরিবেশ, জীবন মুখোপাধ্যায়। এই 3টি বই তোমাদের অবশ্যই প্রয়োজন, কারণ তোমাদের কিছু কিছু এমসিকিউ বা এসিকিউ প্রশ্ন রয়েছে যেগুলো এ বই রয়েছে আবার অন্য বই নেই, কিন্তু এই 3টি বই পড়লে তোমরা কিন্তু সমস্ত প্রায় এমসিকিউ এসিকিউ প্রশ্নগুলো পেয়ে যাবে। ক্লিয়ার তো? তাছাড়া আরও অনেক বই রয়েছে ইতিহাসের, গৌতম বসুর বই রয়েছে, প্রশান্ত দত্ত, সমর মল্লিকের বই রয়েছে। সে যাই হোক, তোমরা কিন্তু এই 3টি বই অবশ্যই কিনো। এখনও যারা বইগুলো কেনোনি অবশ্যই দোকানে যাও, কিনে নাও। দেখবে তোমাদের ফার্স্ট সাবমেটিভ পরীক্ষায় যে প্রশ্নগুলো আসে শর্ট কোশ্চেন, তোমরা সব কমন পেয়ে যাবে। এছাড়া তোমাদের সেকেন্ড সাবমেটিভ বলো বা তোমাদের টেস্ট পরীক্ষা বা মাধ্যমিক পরীক্ষার ক্ষেত্রে তোমরা যখন টেস্টের পর যখন তোমরা পর্ষদ টেস্ট পেপার করবে বা এবিটিএ করবে, ডাব্লিউবিটিএ করবে, দেখবে তোমরা সমস্ত কোশ্চেনগুলো পেয়ে যাবে এই 3টি বই পড়ার কারণে। 3টি বই তোমাকে অবশ্যই কিনতে হবে, খুব গুরুত্বপূর্ণ বই। আমি তোমাদের তুলে ধরলাম 3টে বই সম্পর্কে, তোমরা অবশ্যই কিন্তু কিনে নিও। এবারে তোমাদের আসছি আমি মূল টপিক, অর্থাৎ তোমাদের আজকে 2 নম্বর ও 4 নম্বরের এই অধ্যায় থেকে যে প্রশ্নগুলো তোমরা এখন থেকে তৈরি করবে, এগুলো কিন্তু তোমাদের পরীক্ষায় এসে থাকে। তোমাদের প্রথম সাবমেটিভ পরীক্ষা হোক বা ফাইনাল পরীক্ষা হোক, টেস্ট পরীক্ষা হোক, যাই হোক না কেন, তোমরা এই প্রশ্নগুলো অবশ্যই পাবে, ঠিক আছে? আমি তোমাদের আগের ক্লাসে এই অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ এমসিকিউ এসিকিউ প্রশ্ন উত্তর তুলে ধরেছি। তোমরা যারা ভিডিওটি দেখে উঠতে পারোনি অবশ্যই দেখে নাও, এবং যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে নাও। তাহলে তোমরা দশম শ্রেণীর পরবর্তী গুরুত্বপূর্ণ ভিডিওগুলি পেয়ে যাবে। আজ তাহলে শুরু করছি। তোমরা দেখো, আমি এই ভিডিওর ডেসক্রিপশানে তোমাদের ওই আগের ভিডিও অর্থাৎ এমসিকিউ এসিকিউর যে প্রশ্নগুলো রয়েছে, আমি ডেসক্রিপশানে তোমাদের লিঙ্কটি দিয়ে দেবো, তোমরা অবশ্যই দেখে নেবে। ক্লিয়ার? তাহলে আজকে 2 নম্বর ও 4 নম্বরের প্রশ্নগুলো তুলে ধরছি, তোমরা ভালো করে দেখে নাও, দেখে খাতায় লিখে ফেলো। দেখো তোমরা কি কি প্রশ্নগুলো তৈরি করে রাখবে এখন থেকে। একের প্রশ্ন আছে, পরিবেশের ইতিহাস বলতে কী বোঝো? তোমাদের পাশে কিন্তু মাধ্যমিকে কোন কোন সালে পড়েছে আমি সালগুলো দিয়ে রেখেছি, তোমরা দেখে নাও। আরেকটি প্রশ্ন তোমরা করবে পরিবেশ থেকে, পরিবেশের ইতিহাসের গুরুত্ব কাকে বলে বা বলতে কী বোঝায়, আরেকটা গুরুত্ব। 2-এর প্রশ্ন, সামাজিক ইতিহাস কী, তার গুরুত্ব তোমরা করে রাখবে। 3-এর প্রশ্ন, স্থানীয় বা আঞ্চলিক ইতিহাস চর্চা গুরুত্বপূর্ণ কেন? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু। 4-এর প্রশ্ন, সামরিক ইতিহাস কী, এর গুরুত্ব। তোমাদের এ প্রসঙ্গে একটা কথা বলে নিই, কিছুদিন পরে 2025 অর্থাৎ মাধ্যমিক পরীক্ষা রয়েছে, অর্থাৎ যারা এবছর তোমাদের দাদা দিদিরা পরীক্ষা দেবে, তাদের যে প্রশ্নগুলো পড়বে অর্থাৎ ইতিহাসের এই প্রথম অধ্যায় থেকে 2 নম্বরের 2টো প্রশ্ন, এর মধ্যে অবশ্যই থাকবে সে 2টো প্রশ্ন তোমরা বাদ দিয়ে দিবে, ঠিক আছে? কারণ প্রশ্ন রিপিট হয় না, তাই 2টো প্রশ্ন যখন আসবে এই অধ্যায় থেকে এর মধ্যে আসবে, সে 2টো তোমরা বাদ দিয়ে দেবে। ক্লিয়ার তো? আচ্ছা, 5-এর প্রশ্ন দেখো, তারপর ভারতীয় জাতীয়তাবাদের ইতিহাসে 1911 খ্রিস্টাব্দ গুরুত্বপূর্ণ কেন? 6-এর প্রশ্ন, আধুনিক ভারতের ইতিহাসে উপাদান রূপে আত্মজীবনীর গুরুত্ব, বা তোমরা আত্মজীবনী কাকে বলে এই প্রশ্নটাও দেখে রাখবে। 7-এর প্রশ্ন, স্মৃতিকথা বলতে কী বোঝো? ইতিহাসের উপাদান রূপে স্মৃতিকথার গুরুত্ব। 8-এর প্রশ্ন, ইতিহাসের উপাদান রূপে সংবাদপত্রের গুরুত্ব। এছাড়াও তোমরা সংবাদপত্র থেকে আরেকটা প্রশ্ন দেখে রাখবে, সাময়িকপত্র ও সংবাদপত্রের মধ্যে পার্থক্য লেখো। 9-এর প্রশ্ন, ব্রিটিশ সরকার কেন 1898 খ্রিস্টাব্দে সোমপ্রকাশ সাময়িকপত্রে প্রকাশ বন্ধ করে দেয়? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন।
তারপরে তোমরা 10 প্রশ্ন দেখো, সরকারি নথিপত্র বলতে কি বোঝায়। আরেকটি প্রশ্ন রয়েছে তোমাদের ওই সরকারি নথিপত্র থেকে, যে আধুনিক ভারতের ইতিহাস চর্চায় সরকারি নথিপত্রের সীমাবদ্ধতা। 11 প্রশ্ন, ফটোগ্রাফির গুরুত্ব। 12 প্রশ্ন, ইন্টারনেট ব্যবহারের সুবিধা অসুবিধাগুলি লেখো। তোমাদের কাছে আমি এই চ্যাপ্টার 1 থেকে 12টি 2 নম্বরে গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলে ধরলাম। দেখবে তোমরা পরীক্ষায় এই 12টি প্রশ্নের মধ্যে অবশ্যই কমন পাবে। তোমাদের ফার্স্ট সাবমেটিভ পরীক্ষা হোক বা তোমাদের টেস্ট বা তোমাদের ফাইনালের ক্ষেত্রে এই 12টা প্রশ্নের মধ্যে তোমরা অবশ্যই কমন পাবে। এরপরে তোমরা 4 নম্বরের প্রশ্নগুলো দেখে নাও। একটা কথা বলে নিই, তোমাদের এই 4 নম্বরের প্রশ্ন কিন্তু তোমাদের স্কুলের পরীক্ষায় কিন্তু আসবে, অর্থাৎ মাধ্যমিক পরীক্ষায় 4 নম্বরের প্রশ্ন আসে না এই চ্যাপ্টার 1 থেকে। সেই 2017 সালে যে একটি প্রশ্ন পড়েছিল, তারপর থেকে 18 থেকে 24 পর্যন্ত যে পরীক্ষা হয়েছে, একটাও 4 নম্বর এই অধ্যায় থেকে আসেনি। তাই তোমাদের মাধ্যমিকের ক্ষেত্রে এই অধ্যায় থেকে 4 নম্বরের প্রশ্ন হয় না বা আসে না, কিন্তু স্কুলের পরীক্ষায় কিন্তু তোমাদের এই প্রথম পরীক্ষা অর্থাৎ ফার্স্ট সাবমেটিভ পরীক্ষায় অবশ্যই একটা 4 নম্বরের প্রশ্ন আসবেই। ঠিক আছে, তোমাদের আজকে যে প্রশ্নগুলো আমি রেখেছি এর মধ্য থেকে তোমরা স্কুলের পরীক্ষায় একটি 4 নম্বরের প্রশ্ন পেয়ে যাবে। তোমরা প্রশ্নগুলো দেখে নাও। তোমাদের প্রথম প্রশ্ন রয়েছে, নারী ইতিহাসের উপর একটি টিকা লেখো। 2 প্রশ্ন, খেলার ইতিহাস চর্চার গুরুত্ব বা টিকা হিসেবে আসতে পারে। 3, খাদ্যাভ্যাসের ইতিহাস চর্চার গুরুত্ব কী। এই 3টি প্রশ্ন তোমরা এই চ্যাপ্টার 1 থেকে অবশ্যই ভালো করে তৈরি করে রাখো। এর মধ্যে থেকে আসে, এর বাইরে থেকে 4 নম্বরের প্রশ্ন হয় না। ঠিক আছে, কারণ 4 নম্বরের প্রশ্ন হওয়ার জন্য তেমন কিছু প্রশ্ন নেই এই অধ্যায় থেকে। যাই হোক, তোমাদের কাছে আজকে এই চ্যাপ্টার 1 থেকে গুরুত্বপূর্ণ 2 নম্বর ও 4 নম্বরের প্রশ্নগুলো তুলে ধরলাম, এবং তোমাদের কি কি বই তোমরা প্রথম থেকে পড়বে তা তোমাদের বুক লিস্ট হিসাবে তুলে ধরলাম। যাই হোক, তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও, এবং যারা চ্যানেলে নতুন আজ অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। আজ এখানে রাখছি, তোমরা সবাই ভালো থেকো, সবাই সুস্থ থাকো।